হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল অন্য পৃথিবীতে আপনাদের জানাই স্বাগত। আজ আমি এমন একটা মুভির গল্প নিয়ে হাজির হয়েছি যেখানে মানুষ আর পশুর বন্ধুত্বের দৃষ্টান্ত দেখানো হয়েছে। মুভি শুরু হয় 20 বছর আগে, যখন মানুষ গুহায় থাকতো। আমরা একটা উপজাতিকে দেখতে পাই। তারা শীতের খাবার সংগ্রহের জন্য শিকার করতে বের হয়েছিল। ওই দলটার সর্দার ছিল টাও। তার একটা ছেলে ছিল, তার নাম ছিল কেরা। কেরা একটু দুর্বল ও নরম মনের মানুষ ছিল। তারা শিকারের জন্য সফরে যাচ্ছিল। তাও ঠিক করে এইবার এসে তার ছেলেকেও সাথে নিয়ে যাবে। তাওর স্ত্রী তার ছেলেকে নিয়ে চিন্তিত ছিল। শিকার করার জন্য তাদের বেশ কিছুদিন ঘরের বাইরেই থাকতে হতো। তাও তার দলকে নিয়ে শিকারের জন্য বেরিয়ে পড়ে। তারা একটা বুনো মোষের দলকে দেখতে পায়। তাও তার দল চুপিসারে শিকারীর কাছে যায় আর হামলা করার আদেশ দেয়। মোষগুলোও সেটা বুঝতে পারে। তারা মানুষের উপর আক্রমণ করতে আসে। লোকগুলো তাদের বর্শা তাদের দিকে ছুঁড়ে মারে। তাতে ভয় পেয়ে তারা অন্যদিকে পালায় আর একে একে তারা খাদের মধ্যে পড়তে শুরু করে। তাদের মধ্যে একটা মোষ মানুষগুলোর দিকে ছুটে আসে। তাতে ভয় পেয়ে সব লোকেরা ছুটে পালাতে থাকে। কেরা খুব ভয় পেয়ে যায়। তার বাবা তাকে মোষটা রাস্তা ছেড়ে অন্যদিকে পালাতে বলে, কিন্তু সে সোজা ছুটতে থাকে। তখন মোষটা তার উপর হামলা করে। কেরা কিছু বুঝে ওঠার আগেই মোষটা তাকে তুলে খাদের দিকে টেনে নিয়ে যেতে থাকে। তাও তার ছেলেকে বাঁচানোর জন্য মোষটাকে লক্ষ্য করে বর্শা ছোড়ে। বর্ষাটা তার গায়েও লাগে, কিন্তু ততক্ষণে মোষটা কেরাকে খাদে ছুঁড়ে ফেলে দেয়। এই সময় আমরা ফ্ল্যাশব্যাকে 1 সপ্তাহ আগের দৃশ্য দেখতে পাই, যেখানে তাও তার দলের কিছু নতুন লোককে শিকারের জন্য নিয়ে যাবে ঠিক করে। কিন্তু নতুন লোকদের সেজন্য পরীক্ষা দিতে হচ্ছিল। তাতে তাদের অস্ত্র বানাতে বলা হয়েছিল। তখন কেরা একটা পাথরের ছুরি বানায়। এরপর কাবিলার লোকেরা তাদের সহনশীলতা বাড়ানোর জন্য তাদেরকে খুব মারধর করে। তাও তার ছেলেকে নিয়ে গর্বিত বোধ করে। রাতে তাওয়ের স্ত্রী তার ছেলের ব্যাপারে খুব চিন্তিত ছিল। তার মা বলে, কেরা এখনো ছোট, কিন্তু তাও বলে পরিস্থিতির মধ্যে পড়লে তবেই ও সবকিছু শিখতে পারবে। ও কাবিলার সর্দারের ছেলে, ওকে আমার মতো হতে হবে, না হলে ও আমার পরে কাবিলার সর্দার হতে পারবে না। পরদিন সকালে কেরা তার মাকে বিদায় জানিয়ে শিকারে চলে যায়। দলের লোকেরা সবাই মিলে শিকারের সন্ধানে এগিয়ে চলে। তারা তাদের পূর্বপুরুষদের বানানো একটা স্মৃতিস্তম্ভের কাছে এসে পড়ে, যেটা তারা পাথরের উপর পাথর রেখে করেছিল। তারা সামনে আরও একটা কাবিলার লোকেদের আসতে দেখে। ওই কাবিলার লোকেরাও শিকারের সন্ধানে বেরিয়েছিল। তাও তাদের সাথে কথা বলে। তারপর তারা একসাথে মিলে শিকার খুঁজতে এগিয়ে যায়। যেতে যেতে তারা একটা জংলি শুয়োরকে বর্শা দিয়ে আঘাত করে। তাও কেরাকে পাথরের ছুরিটা দিয়ে শুয়োরটাকে মারতে বলে, কিন্তু কেরা শুয়োরটাকে দেখে ভয় পায় আর সে তাকে মারতে পারে না। সেটা দেখে তাও তার ছেলের উপর খুব রেগে যায়। সে তার ছেলেকে বলে, সর্দার সেই হবে যে সবথেকে শক্তিশালী। রাতে সবাই মিলে শিকার করা পশুর মাংস খাচ্ছিল। তখন তাও জঙ্গলে একটা আওয়াজ শুনতে পায়। সে সবাইকে সাবধান করে চুপ করতে বলে। আশেপাশে কোনো হিংস্র জন্তু ছিল। সবাই ভয়ে ভয়ে ছিল, কিন্তু কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। আচমকা একটা বাঘ এসে একটা ছেলেকে মুখে করে নিয়ে চলে যায়। ওই ছেলেটার নাম ছিল কাপা। সে কেরার বন্ধু ছিল। এসব দেখে কেরা খুব ভয় পেয়ে যায়। পরের দিন তারা কাপার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি দিয়ে তাদের সফরে এগিয়ে চলে। ভয়ানক জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েও তারা কোনো শিকার পায় না। রাতে তারা একটা গুহায় আশ্রয় নেয়। তাও তার ছেলের হাতে তারার ট্যাটু বানায়। সে তাকে বলে, তুমি রাতের আকাশে এই তারা দেখতে পাবে। বিপদে পড়লে তুমি ওই তারাটা লক্ষ্য করে এগিয়ে যাবে, তাহলে তুমি তোমার ঘরে পৌঁছে যাবে। সকাল হতেই তারা আবার শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। তারা মাটিতে বুনো মোষের পায়ের চিহ্ন দেখতে পায়। সেটা দেখে তারা খুশি হয়। তারা ওই বুনো মোষে শিকার করা শুরু করে। আর আসে সেই সময়টা যখন একটা বুনো মোষ কেরাকে খাদে ফেলে দিচ্ছিল। গল্প আবার বর্তমানে ফিরে আসে। যখন আমরা দেখি কেরা খাদে পড়ে যাচ্ছে, সবাই খাদের দিকে ছুটে যায়। তারা দেখে কেরা একটা পাথর ধরে ঝুলে আছে। সেটা দেখে তাও তাকে বলে, তুমি সাহস হারিও না, আমি এখনই তোমাকে তুলে আনছি। আর তার কাছে পৌঁছানোর চেষ্টা করে। তখনই ওই পাথরটা ভেঙে যায়, যেটা ধরে কেরা ঝুলেছিল। কেরা পাথরে ধাক্কা খেতে খেতে পাহাড়ের মধ্যে হওয়া একটা খাজে পড়ে যায়। কেরার বাবা তাও তাকে বাঁচাতে যেতে চায়, কিন্তু তাকে তার কাবিলার লোকেরা ধরে থাকে। তারা বলে, ওইখানে যাওয়ার কোনো পথ নেই। তোমার ছেলে এখন আর এই দুনিয়াতে নেই। আমরা তোমাকে হারাতে চাই না। তুমি আমাদের কাবিলার সর্দার। আমাদের ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া আর সবাইকে রক্ষা করার দায়িত্ব তোমার। তাও কি তাদের সবার কথা শুনতে হয়, কিন্তু সে সারাদিন সারা রাত ওই জায়গায় বসে তার ছেলেকে ডাকতে থাকে, এই আশায় যে তার ছেলে হয়তো এখনো বেঁচে আছে। কিন্তু সে তার ছেলের কোনো আওয়াজ শুনতে পায় না। পরদিন সকালে তাও আর তার সঙ্গীরা কেরাকে স্মরণ করে সেখানে একটা ছোট পাথরের স্মারক বানায়।
আর তাদের শিকার করা পশুগুলোকে নিয়ে নিজেদের কাবিলার দিকে রওনা দেয়। তাদের চলে যাওয়ার পর কেরার ওপর একটা শকুন এসে বসে। সে তাকে কামড়াতে শুরু করে। সেই সময় কেরার চোখ খুলে যায়। আসলে সে অজ্ঞান হয়ে গেছিল। সে শকুনটাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। সে চিৎকার করে তার বাবাকে ডাকে, কিন্তু কারোর কোনো উত্তর পায় না। কেরা পাহাড়ের ওপর ওঠার চেষ্টা করে। সে তার পায়ে চোট পেয়েছিল, তাই তার খুব কষ্ট হচ্ছিল। নিচে অনেক গভীর খাদ ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে বৃষ্টি পড়তে শুরু করে। তাতে নিচে জল জমতে শুরু করে। কেরার হাত ছেড়ে যায়। সে নিচে জলের মধ্যে পড়ে যায়, তাই সে প্রাণে বেঁচে যায়। কেরা তার ভাঙা পাটা গাছের ডাল দিয়ে শক্ত করে বাঁধে আর পাহাড়ের ওপরে পৌঁছায়। সে দেখে সেখানে তার নামে পাথরের স্মারক বানানো হয়েছে। তাতে সে বুঝতে পারে তার বাবা ও কাবিলার লোকেরা মনে করেছে যে সে মারা গেছে। এরপর কেরা সারা রাত একটা শুকনো গাছের উপরে কাটায়। পরদিন সকালে সে যখন জল খেতে যায়, তখন তার উপর কিছু নেকড়ে আক্রমণ করতে আসে। কেরা বাঁচার তাগিদে ওই গাছটার দিকে ছুটতে থাকে, কিন্তু সে গাছে ওঠার আগেই একটা নেকড়ে তার পা ধরে ফেলে। কেরা তার ছুরিটা দিয়ে তাকে জখম করে দেয় আর গাছটার উপরে উঠে পড়ে। সারা রাত নেকড়েগুলো গাছের নিচে তাকে খাবার আশায় অপেক্ষা করে। সকালে উঠে কেরা দেখে নেকড়েগুলো সেখান থেকে চলে গেছে। শুধু সেই নেকড়েটাই পড়ে রয়েছে যাকে সে ছুরি মেরেছিল। সে যন্ত্রণায় কাতরাচ্ছিল। এরা ছুরিটা দিয়ে তার জন্য একটা বর্শা বানায়। তারপরে সে নেকড়েটাকে তার যন্ত্রণা থেকে মুক্তি দিতে মারতে যায়, কিন্তু তার চোখ নেকড়েটা চোখের উপরে পড়ে। আহত নেকড়েটাকে দেখে তার খুব মায়া হয়। সে বর্শার দড়িটা খুলে ওই নেকড়েটার মুখে বাঁধে আর নেকড়েটাকে কোলে তুলে নিয়ে হাঁটতে থাকে। সে তাকে নিয়ে সেই গুহাটায় যায় যেখানে সে তার কাবিলার লোকেদের সাথে এক রাত ছিল। কেরা গুহার বাইরে গিয়ে ঔষধি গাছ দেখতে পায়। সেটার প্রলেপ সে তার পায়ে লাগায়। কেরা যখন জল খাচ্ছিল, নেকড়েটা তাকে জল খেতে দেখে নিজে থেকেই তার মুখের বাঁধনটা খুলে ফেলে। কেরা ভয়ে ভয়ে তাকে জল দিতে যায়। প্রথমে নেকড়েটা তার দিকে তাকিয়ে গড়গড় করে। কেরা তাকে বলে, আমি তোমাকে কিচ্ছু করব না। নেকড়েটা জলটা খেয়ে নেয়। সেই সাথে কেরা খিদে মেটানোর জন্য যে পোকা খাচ্ছিল সেগুলো সে নেকড়েটাকেও দেয়। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়। তারা দুজনেই আহত ছিল, তাই তারা কিছুদিন ওই গুহাতেই থাকে। খিদে মেটানোর জন্য কেরা বাইরে গিয়ে একটা খরগোশ মেরে আনে। তারা দুজনে মিলে সেটা খায়। এক রাতে কেরা তার হাতে তারার সেই চিহ্নটা দেখে, যেটা তার বাবা তার হাতে বানিয়ে দিয়েছিল। সে সেই তারাগুলো আকাশে দেখতে পায়। সে বলে, আমি ঘরে ফিরে যেতে চাই, আমার মা বাবার সাথে দেখা করতে চাই। পরদিন সকালে সে তার ঘরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। সে নেকড়েটাকে বলে, তুমিও তোমার ঘরে ফিরে যাও, বরফ পড়ার আগে আমাকে ঘরে ফিরতে হবে। কেরা সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু সে দেখে নেকড়েটাও তার সাথে আসছে। কেরা অনেকবার তাকে তাড়িয়ে দেয়, কিন্তু সে কিছুতেই তার পিছু ছাড়ে না। নেকড়েটা একটা শুয়োরকে দেখতে পায়। সে সেটাকে তাড়িয়ে কেরার দিকে পাঠায়। কেরা ভয় পেয়ে যায় আর সেটাকে শিকার করতে পারে না। কেরা বুঝতে পারে নেকড়েটার খিদে পেয়েছে। কেরা তাকে পোকাগুলো দেয় যেগুলো সে নিজে খেত। এই প্রথমবার নেকড়েটা তার হাত থেকে খাবার খায়। অর্থাৎ এখন তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেছে। তারপর নেকড়েটা একটা খরগোশ শিকার করে। সেটা তারা দুজনে মিলে ভাগ করে খায় আর রাতে তারা একসাথেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে নেকড়েটা কেরাকে আদর করে মুখ চেটে তার ঘুম ভাঙায়। কেরা বলে, তোমার থেকে খুব বাজে গন্ধ আসছে। সে তাকে জোর করে নদীতে ছুঁড়ে ফেলে। তারা দুজনেই নদীতে স্নান করে। এখানে নেকড়েটা তাদের খাওয়ার জন্য একটা মাছ ধরে। তারপর কেরা তার ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। কেরা তার বন্ধু নেকড়েটার নাম রাখে আলফা। দেখতে দেখতে বরফ পড়তে শুরু করে। এই সময় একদিন তারা বুনো শুয়োর শিকার করছিল। সেদিন আর কেরা ভয় পায় না। সে ওই শুয়োরটাকে মেরে ফেলে। রাতে তারা দুজনে মিলে পেট ভরে খায়। সেই সময় অন্য আরও নেকড়ে তাদের সামনে চলে আসে। বিপদ ভেবে কেরা তার বর্শাটা তুলে ধরে, কিন্তু সে বুঝতে পারে ওই নেকড়েটা আলফার পরিবার। সে আলফাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। আলফা পেছন ফিরে কেরার দিকে তাকায়। সে যেন তাকে জিজ্ঞাসা করে সে কি তার পরিবারের সাথে যাবে। কেরা তাকে তার পরিবারে ফিরে যাওয়ার অনুমতি দেয়। দেখতে দেখতে আলফা তার সাথে চলে যায়। পরদিন সকালে কেরা একাই বরফের তুফানের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। সে একভাবে সিটি বাজিয়ে যাচ্ছিল, এই আশায় যে এই সিটি শুনে হয়তো আলফা তার কাছে ফিরে আসবে। রাতে সে একটা গুহায় আশ্রয় নেয়। এই সময় সে স্বপ্নে তার বাবা মাকে দেখতে পায়। তার বাবা তার মাকে মৃত্যুর সংবাদ দিচ্ছিল, আর তাতে তার মা খুব কাঁদছে। এসব দেখে সে ধর্মড়িয়ে উঠে পড়ে। সে দেখে ঝড় থেমে গেছে। আকাশের দিকে তাকিয়ে সে তার ঘরে যাবার রাস্তা খোঁজে। পরদিন সকালে যেতে যেতে দূরে কিছু নেকড়েদের উপর তার দৃষ্টি পড়ে।
সেখানে সে আলফাকেও দেখতে পায়। আনন্দে সে আলফার দিকে ছুটতে থাকে, কিন্তু আচমকা পাতলা বরফের স্তর ভেঙে যায়। আসলে ওই জায়গাটা ছিল একটা নদী। কেরা জলে পড়ে যায় আর বয়ে যেতে থাকে। তাকে বিপদে দেখে আলফা সেখানে ছুটে আসে। সে বরফ ভাঙার চেষ্টা করে, কিন্তু পারে না। কেরা তার ছুরিটা বের করে আর তার সমস্ত শক্তি দিয়ে বরফ ভেঙে ওপরের দিকে ওঠার চেষ্টা করে। আলফা তাকে টেনে নদীর ভেতর থেকে বাইরে বের করে আনে। কেরা বেঁচে গেছে দেখে আলফা খুব খুশি হয়। ঠান্ডা থেকে বাঁচার জন্য কেরা আগুন জ্বালায়। সে ভেজা জামাকাপড় খুলে আলফার সাথে ঘুমিয়ে পড়ে। এইভাবে দুই বন্ধু আবার একসাথে হয়ে যায়। সকাল হতেই তারা আবার যাত্রা শুরু করে। সে রাস্তায় একটা লোককে বসে থাকতে দেখে। কেরা তার কাছে সাহায্য চাইতে ছুটে আসে, কিন্তু কাছে গিয়ে সে দেখে লোকটা ঠান্ডায় জমে মারা গেছে। লোকটার এই করুণ পরিণতি দেখে কেরা সাহস হারিয়ে ফেলে। বরফের ঝড়ের কারণে তার শরীরে আর শক্তি ছিল না। তার নাক দিয়ে রক্ত পড়ছিল। তার এগিয়ে যাওয়ার আর কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু অনেকক্ষণ ধরে আলফা তাকে যাওয়ার জন্য অনুরোধ করে। কিছুক্ষণ পরে কেরা যাওয়ার জন্য রাজি হয়। সে ওই লোকটার কাছ থেকে কিছু জামাকাপড় ও তার তীরধনুকটা নিয়ে নেয় আর তাকে ধন্যবাদ জানিয়ে তার যাত্রাপথে এগিয়ে চলে। পথে সে বরফের তুফানের মুখে পড়ে আর হায়নার দল তাদের তাড়া করে। তারা তাদের প্রাণ বাঁচাতে একটা গুহায় ঢুকে পড়ে, কিন্তু গুহাটার ভেতরে ঢুকে আলফা বিপদের গন্ধ পায়। তখনই একটা সিংহ কেরার উপর আক্রমণ করে। তাকে বাঁচাতে আলফা সিংহটার সামনে চলে আসে। সে তার নিজের প্রাণের পরোয়া না করে প্রাণপণে সিংহটার সাথে লড়াই করতে থাকে। এই সুযোগে কেরা তীর ছুঁড়ে সিংহটাকে মেরে ফেলে, কিন্তু এই লড়াইতে আলফা খুব জখম হয়ে যায়। আলফার তার প্রতি এরকম ভালোবাসা দেখে কেরা প্রতিজ্ঞা করে যে সে আলফাকে সারা জীবন তার কাছেই রাখবে। পরদিন সকালে তারা দুজনে আবার তাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে কেরা তার পূর্বপুরুষদের বানানো পাথরের স্তম্ভটা দেখতে পায়, অর্থাৎ তারা ঠিক পথেই এগোচ্ছে। কিন্তু আলফার শরীর খুবই জখম ছিল আর বরফের ঝড়ও বেড়েই চলছিল, তাই তার শরীরে আর চলার শক্তি ছিল না। সে মাটিতে পড়ে যায়। তার এই অবস্থা দেখে কেরা তাকে কোলে তুলে নেয় আর ওই বরফের তুফানের মধ্যে দিয়ে চলতে থাকে। অনেকটা যাওয়ার পর খিদেই তেষ্টায় কেরার শরীরেও আর কোনো শক্তি থাকে না। আধমরা অবস্থায় সে আলফাকে নিচে রেখে শুয়ে পড়ে। এই সময় সে আবার তার বাবা মায়ের স্বপ্ন দেখে। সে সেই দিনটাকে দেখে যেদিন শিকারে যাওয়ার আগে তার মা তার জন্য চিন্তা করছিল আর তার বাবাকে বলছিল, তুমি কেরাকে নিয়ে শিকারে যেও না, আমার ভয় করছে। তার বাবা বলে, তুমি ওকে যতটা দুর্বল ভাবছো কেরা অতটাও দুর্বল নয়। এটা দেখার পর কেরার চোখ খুলে যায়। সে তার সাহস ও শরীরের সমস্ত শক্তি দিয়ে আলফাকে কোলে তুলে কোনো কিছুর পরোয়া না করে লাগাতার সামনের দিকে এগিয়ে চলে। কয়েক ঘন্টা চলার পর সে তাদের কাবিলার বসতি দেখতে পায়। সে আলফাকে নিয়ে কাবিলাতে পৌঁছে যায়। সবাই তার কোলে আলফাকে দেখে অবাক হয়ে যায়, কারণ এই প্রথমবার কোনো মানুষ নেকড়েকে কোলে করে কাবিলাতে এসেছে। কেরার বাবা মা তাকে দেখে খুব অবাক হয় আর সাথে খুব খুশিও হয়। কেরা তার বাবাকে বলে, আলফাকে বাঁচাও। এই বলে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে কেরা দেখে সে ঘরের ভিতরে শুয়ে আছে আর তার পাশে আলফাও জখম অবস্থায় শুয়ে আছে। তখনই একজন মহিলা আলফার একটা ছোট্ট বাচ্চাকে তুলে ধরে আর বলে, এই কাবিলাতে তোমার স্বাগত। আসলে কেরা জানতো না যে আলফা মা হতে চলেছে। আলফার বেশ কয়েকটা বাচ্চা হয় আর কাবিলার লোকেরা তাদের গ্রহণ করে। আনন্দে কেরা আলফার কাছে যায় আর তাকে বলে, এখন সবকিছু ঠিক আছে। কিছুদিন পরে তারা যখন সুস্থ হয়ে যায়, তারা একসাথে বসেছিল। সেখানে আলফার বাচ্চারা খেলা করছিল। এইভাবে একটা নতুন যুগের সূচনা হয়, যখন মানুষ পশুর সাথে বন্ধুত্ব করতে শুরু করে। সবশেষে আমরা দেখতে পাই কাবিলার লোকেরা আর নেকড়েরা একসাথে শিকারে যাচ্ছে। এই মুভির থেকে আমরা বুঝতে পারি যেসব মানুষের মনে দয়া আর ভালোবাসা রয়েছে তারা শুধু মানুষ নয়, পশুর মনও জয় করে নিতে পারে। আর কঠিন বিপদে হার না মেনে এগিয়ে গেলে জয় নিশ্চিত। যেমন কেরার মনে ছিল, সে দয়া করে আলফাকে মারেনি, বন্ধুত্ব করে তাকে ভালোবেসেছে। তার প্রতিদানে আলফাও নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়েছে। কেরাও তার বন্ধুকে ছাড়েনি। সে তার মন আর সাহসের জোরে আলফাকে কোলে নিয়ে ঘরে ফিরে এসেছে। বন্ধুরা, মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও মুভির এক্সপ্লেনেশন নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব। ধন্যবাদ।